আমি মোহাম্মদ হাসিনুর রহমান বীর প্রতীক, সাবেক সেনা কর্মকর্তা, আপনাদেরকে বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও আসসালামু আলাইকুম। অনেক হতাশা প্রত্যাশা সবকিছু মিলে আমরা নতুন করে ভাবছি একটা রাজনৈতিক দল সৃষ্টি করে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য। দীর্ঘ 55 বছর পার হলেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। আমাদের যে শ্রেণী যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের প্রত্যাশা পূরণের কিছুই করতে পারি নাই। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ফাঁকিবাজির মধ্যে পড়ে গেছি। আমরা চাই যারা আমাদের দেশের জনগণ সেবা করছে, যেমন কৃষক, জেলে, তৃণমূলের অনেক লোক, প্রবাসী বন্ধুরা, গার্মেন্টস শ্রমিক, এদের জন্য আমাদের কিছুই করতে পারিনি। আসলে এরাই দেশটাকে বাঁচায় রাখছে, আর মুনাফা খাচ্ছে আরেকজন। এই সমতার দরকার। আমরা এতদিনে আমাদের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারি নাই, একটা চিকিৎসা অধিকারও নিশ্চিত করতে পারি নাই। তাহলে আমরা কি স্বাধীন হলেও আমি জানি না। তাই সত্যিকার অর্থে জনকল্যাণ বান্ধব একটা দলের প্রয়োজন, আর সেটাই হলো বাংলাদেশ আজাদ পার্টি। এই আজাদ পার্টি জান দিব জুলাই দিব না, এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে যে আদর্শ নীতি নিয়ে আলোচনা হচ্ছে বা করা হয়েছে, সেটা হলো ইনসাফ ও নৈতিকতার ভিত্তিতে জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়াম, ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ, জুলাই বিপ্লব, ইসলামী জাতীয়তাবাদের ভিত্তিতে সংবিধান রচনাকরণ, আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে গুম খুন আয়নাঘর ও বিচার বহির্ভূত হত্যা চিরতরে নির্মাণ লক্ষ্যে প্রয়োজনীয় কাজ করা, সুশাসন, সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণ। আমাদের ভাবতে হবে 20 কোটি লোকের দেশ, আমরা এক জাতির দেশ, কিন্তু এখানে আমরা বৈষম্য এত বেশি ফারাক যা কোনোভাবে কাম্য না। আমরা চাই এই বৈষম্যটা দূর করতে। আমি চাই কৃষক, জেলে, তৃণমূলের লোকদেরকে নিয়ে একসাথে দেশটা করতে। সত্যিকার অর্থে সমাধান চাই। আমি চাই কারো চোখ রাঙানো না, সমতার ভিত্তিতে রাজনীতি হবে, সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি হবে। এইভাবে আমরা দেশকে আগে নিয়ে যাব। আমরা আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের উপদেশ আমরা সম্মানের সহিত আমন্ত্রণ গ্রহণ করব এবং নতুন করে দেশটাকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। কোনো কারণ নাই, উন্নত বিশ্ব যদি আজকে এই জায়গায় যেতে পারে, আমি কেন পারবো না, আমরা কেন পারবো না? এই আমরাটা নিয়ে আমরা কাজ করতে চাই। এখানে কোনো বৈষম্য থাকবে না, সবাই আমরা এক। আমাকে যে সার্ভিস দেয়, আমাকে যে সাপোর্ট করে, খুবই কষ্ট থাকে তৃণমূল বস্তিতে, এরা ওখানে থাকবে না। এদের একটা বাসস্থান দরকার, এর একটা চিকিৎসা দরকার, তার বাচ্চাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে। সবাইকে নিয়ে আমরা গর্বিত হব, এটাই আমাদের বিশ্বাস। এখানে কোনো বৈষম্য থাকবে না অন্য ধর্মের সাথে, অন্য জাতির সাথে। আমাদের অসংখ্য ছোট ছোট জাতি আছে, তাদেরকে সম্মানের সহিত আমরা একত্রবদ্ধ হয়ে বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ সবার, এখানে কারো সাথে আমাদের বিভেদ নাই। এখানে কোনো বিভেদ নাই বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে, অন্য কোনো ছোট ছোট দলের সাথে। সবাই আমরা এক। বাংলাদেশের কল্যাণ কামনা করে আমরা সুন্দর দেশ গড়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আগামী 12 জুন মহান আল্লাহ কবুল করলে আমরা এই যোগদান অনুষ্ঠান করব। আমাদের পদযাত্রা শুরু হবে বাহাদুর শাহ পার্ক, পুরান ঢাকার, যেটা ঐতিহ্যবাহী একটা পার্ক, আমরা জানি এর ইতিহাস। সে অনুষ্ঠানে আপনার সবাইকে আমন্ত্রণ করছি, আসেন, যোগদান করেন, আমাদেরকে মূল্যায়ন করেন, আমাদেরকে যাচাই করেন। আমি রাজপথে থাকি, কথা বলবো যাতে জনগণের কাছে পৌঁছতে পারি। তারপরে আমাদের মহান নেতা নওয়াব সলিমুল্লাহর কবর জিয়ারত করে 4 নেতার কবর, হাদি ভাইয়ের কবরের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা সমাপ্তি করব। আপনাদের সবাইকে বাহাদুর শাহ পার্কে বিকাল 4টায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন।